2024 সালে আজকের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে নানান আয়োজনে পালন করা হয়েছে দিনটি। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বরিশালের গৌরনদী ও আঘোলঝাড়া উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সকালে মহানগরীর গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দিবসটি উপলক্ষে র্যালি ও সমাবেশ হয়েছে ভৈরবে। সকালে স্থানীয় এমপি গার্লস হাই স্কুলে সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম। ফরিদপুরে বিজয় র্যালি করেছে বিএনপি। সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। দিনটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে। সকালে নগরীর CNB মোড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ অন্যরা। নব উদ্যমে র্যালি হয়েছে সিলেটে। মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে নগর কোর্ট পয়েন্ট থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা জুলাই জাগরণের চেতনা বিরোধী যে কোনো কার্যক্রম রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন হয়েছে রংপুরে। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের পরিবার, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে ময়মনসিংহে। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ সহ রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। দিবসটি পালন হয়েছে খুলনায়। নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বিজয় র্যালি হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে। দুপুরে গণ অধিকার পরিষদ উপজেলার শাখার আয়োজনে র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সহ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বরে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি হয়েছে মুন্সিগঞ্জে। সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিনটি উপলক্ষে শহীদদের স্মরণ করা হয়েছে বগুড়ায়। সকালে স্কুল ছাত্র শহীদ রাতুল, শুভ ও দর্জি শিমুল মণ্ডলের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হোসনে আফরোজ সহ অন্যরা। পরে শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে এক আলোচনা সভা হয়। বর্ণিল আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এছাড়া দিনাজপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, সাতক্ষীরা, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় পালন করা হয়েছে দিনটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।